আপনাদের ব্যক্তিগত সমস্যা দলকেও মমতা বন্দ্যোপাধ্যায় আঘাত যাতে না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে। আইএসএফ ও বিজেপি থেকে তৃণমূলে যোগ দিলেন, দলীয় পতাকা তুলে দিলেন সায়নী ঘোষ। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর পূর্ব বিধানসভার বেলেগাছি অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে রাজনৈতিক কর্মী সম্মেলন। এই সম্মেলনে সাংসদ সায়নী ঘোষ তিনি কর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনাদের ব্যক্তিগত সমস্যা দলকেও মমতা বন্দ্যোপাধ্যায়কে আঘাত যাতে না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে। তিনি বলেন, একটি সংসারে থাকতে গেলে স্টিলের বাসন যেমন ঠোকাঠুকি হয়, তেমনি সংসার ভেবে তৃণমূল কংগ্রেসের দলীয় কর্মীরা সব অভিমান ভুলে একসাথে কাজ করতে হবে। তৃণমূল থাকলে থাকবে, সায়নী ঘোষ থাকবে, বিভাস সর্দার, তাই তৃণমূলকে সজাগ রাখতে হবে। আরও বলেন, সামনে বিধানসভা ভোট, সেই ভোটে বিভাস সর্দার যদি পদপ্রার্থী হন তাহলে তার সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে থাকব, যেখানে ডাকবেন সেখানে যাব। রাজনৈতিক কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি শুভাশ্রী চক্রবর্তী, সাংসদ সায়নী ঘোষ, বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সর্দার, বারুইপুর তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্যামসুন্দর চক্রবর্তী, মাইনরিটি সেল সভাপতি রফিকুল হাসান, বেলেগাছি অঞ্চলের চেয়ারম্যান সাইফুদ্দিন মোল্লা ও কার্যকরী সভাপতি কারিমুল্লাহ মোল্লা, সভাপতি দীপা হালদার। কর্মী সম্মেলনের স্থলে বারুইপুর পূর্বে বিধায়ক বিভাস সর্দার বুথ সভাপতিদের সম্মান জানানোর জন্য বিশেষ ব্যবস্থা করে দেন। তিনি পরিষ্কার জানিয়ে দেন, আগে কর্মী থাকলে তারপর তৃণমূল। সাংসদ সায়নী ঘোষ ও বিধায়ক বিভাস সর্দার হাত ধরে আইএসএফ ও বিজেপি থেকে তৃণমূলে যোগ দিলেন শতাধিক কর্মী। তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন সাংসদ সায়নী ঘোষ। বন্দ্যোপাধ্যায় নিজে প্রকাশ করেছেন এবং প্রত্যেক স্তরে প্রত্যেক বিধানসভাতে বুথ লেভেল থেকে স্কুটিনি চলছে এবং এটা বিজেপির একটা কারচুপি। রাজনৈতিক ভাবে পশ্চিমবঙ্গের মাটি থেকে তবে জিততে পারো, একটা ভুয়ো ভোটার দিয়ে যদি যেতে যায়, তবে এই চক্রান্ত সফল হবে না, বিফল হবে। তাই তৃণমূল কংগ্রেস মাঠে ছিল, মাঠে আছে। আজকে কিন্তু জয়েন করলো আইএসএফ থেকে বিজেপি থেকে, সে প্রসঙ্গে কি বলবেন? আইএসএফ মানুষেরও ভরসা নেই, তার নিজেদের কর্মীদেরও ভরসা নেই। আমরা সবসময় বলি, লাভ ছাড়া ক্ষতি বিধি ছাড়া বিধি। সেটা বিজেপি, সিপিএম, কংগ্রেস, আইএসএফ সর্ব দলেরই সমর্থক এবং কর্মীরা বুঝতে পেরেছে। তাই এই আশা, আমাদের দল বৃহৎ, আমাদের হৃদয় বিরাট, কাজে সবাই আসতে পারে, সবাই থাকতে পারে, স্বচ্ছভাবে রাজনীতি করতে। এই কর্মী সভাকে দেখি 2026 বিধানসভা লোকসভায় দামাদা বেঁধে দিল তৃণমূল। আমার নেতাবৃন্দরে যখন সভা করেছেন তখনই বেঁধে গেছে এবং 215 অনেক ওপরে, অনেক বেশি সিট নিয়ে চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারও কি যাদবপুর লোকসভার প্রতিটি বিধানসভা তৃণমূলেরই? অবশ্যই তাই, এটা নিয়ে কোনো সন্দেহ ছিল না, থাকবে।